রাজধানীর পল্টনে বিজয়নগর এলাকায় রিকশায় থাকা ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে। বাম কানের নিচে গুলি লেগে তিনি রিকশাতেই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর মোস্তাক আহমেদ জানিয়েছে, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি বর্তমানে কোমায় আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং গুলিটি এখনও তার মাথার ভেতর অবস্থান করছে। প্রত্যক্ষদর্শী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, দুপুর 1:30টার দিকে রিক্সাযোগে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন হাদি। বায়তুস সালাম জামে মসজিদের সামনে পৌঁছালে হেলমেট পরা দুজন মোটরসাইকেল আরোহী চলন্ত রিকশায় থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত সটকে পড়ে। ঘটনার পর র্যাব, পুলিশ, ডিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ঘটনাস্থল ঘিরে ফেলে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম এবং আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। মতিঝিল বিভাগের উপকমিশনার হারুনার রশিদ বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি, এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। চোখের সামনে ঘটনা দেখেছে এমন একজন জানান, মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি খুব কাছে গিয়ে লক্ষ্যভেদীভাবে গুলি ছোড়ে। এরপর তারা পল্টনের ডিআর টাওয়ার ও বায়তুস সালাম জামে মসজিদের মাঝামাঝি সড়ক থেকে দ্রুত পালিয়ে যায়। ডিআর টাওয়ারের নিরাপত্তা কর্মী সাকিব হোসেন বলেন, গুলির শব্দ শুনে বাইরে এসে দেখি রিকশায় থাকা ব্যক্তিকে কয়েকজন দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছেন। রাস্তায় রক্ত পড়েছিল। সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, একটি ব্যাটারি চালিত অটোরিকশায় হাদি যাওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে অনুসরণ করছে। কিছুক্ষণ পর মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি হঠাৎ কাছে গিয়ে গুলি চালিয়ে দ্রুত সরে পড়ে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি দ্রুত ও বিস্তারিত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তদন্তের অগ্রগতির বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।